2024 সালে বাংলাদেশে 1438 জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে 326 জন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে এইচআইভি ভাইরাসে আক্রান্তর মোট সংখ্যা 16,863 জন। 2025 সালের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে 217 জন এইডস শনাক্ত করা হয়েছে। 2025 সালে সম্পূর্ণ পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি, তবে 2024 সালে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এইচআইভি ভাইরাসের সংক্রমণ অনেক বেশি বেড়ে গেছে। সেখান থেকে বিবাহিতদের মধ্যে বেশি শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে এইচআইভি ভাইরাস দিন দিন মহামারী আকার ধারণ করতেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো এইচআইভি ভাইরাস কিভাবে সংক্রমণ ঘটায়, অথবা এইচআইভি ভাইরাস কিভাবে বিস্তার ঘটাচ্ছে এবং এইচআইভি ভাইরাসের মাধ্যমে এইডসে পরিণত হতে কতদিন সময় লাগে এবং কোন কোন কাজগুলো করলে আমরা এইচআইভি ভাইরাস থেকে মুক্তি পাবো অথবা এইডস থেকে মুক্তি পাবো এবং এইডস এর লক্ষণ কি কি এবং এইডস এর মূল চিকিৎসা কি কি সবকিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই মহামারীর রোগ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ রয়েছেন। আমিও ভালো আছি মা বাবার আশীর্বাদে, ভগবানের অসীম কৃপায়। আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রামে সরকারি জেনারেল হসপিটালে। এইচআইভি হচ্ছে একটা শর্ট ফর্ম এবং এই এইচআইভি এর ফুল মিনিং হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস আমাদের দেহের ভিতরে CD4 কোষকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। অনেকের মাথায় ঘুরপাক কাছে যে CD4 বলতে কি বোঝায়। CD4 হচ্ছে আমাদের শরীরে থাকা এক ধরনের সাদা রক্তকণিকা, যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল অথবা WBC বলে থাকি। এগুলো আমাদের শরীরের হিউম্যান সিস্টেম জেনারেল অথবা কমান্ডো বলা হয়ে থাকে। এদের কাজগুলো কি কি? এক নাম্বার হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা জীবাণু ঢুকলে তাকে প্রথমে চিনে ফেলা, তারপর অন্য হিউম্যান কোষ যেমন বি সেল এবং কিলার টি সেলকে সংকেত দেয় কখন আক্রমণ করতে হবে, কতটা শক্তি নিয়ে আক্রমণ করতে হবে, এইসব নির্দেশ দেয় এই CD4 কোষ। এক কথায় বলতে গেলে এই CD4 হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার মস্তিষ্ক। এইচআইভি ভাইরাস আমাদের শরীরের ভিতরে ঢুকে প্রথমে CD4 কে কেন আক্রমণ করে? এইচআইভি ভাইরাস এমন একটা ভাইরাস যেটা আমাদের শরীরের ভিতর থাকা CD4 সেলের উপর থাকা রিসেপ্টরকে ব্যবহার করে কোষের ভিতরে ঢুকে যায়। অর্থাৎ এইচআইভি ভাইরাসের মূল লক্ষ্য হচ্ছে CD4 কে ধ্বংস করা। এইচআইভি আমাদের দেহে ঢুকলে যা ঘটে, এক নাম্বার হচ্ছে এই ভাইরাস CD4 এর কোষের ভিতরে ঢুকে যায়। দুই নাম্বার হচ্ছে CD4 সেলকে নিজের ফ্যাক্টরি বানিয়ে ফেলে। তিন নাম্বার হচ্ছে সেইখানে অসংখ্য নতুন এইচআইভি ভাইরাস তৈরি করে। চার নাম্বার হচ্ছে CD4 কোষগুলোকে মারতে থাকে। পাঁচ নাম্বার হচ্ছে ধীরে ধীরে CD4 সংখ্যা কমতে কমতে ইমিউন সিস্টেম ভেঙে পড়ে। এইডস হচ্ছে একটা শর্ট ফর্ম এবং এই এইডস এর ফুল মিনিং হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হচ্ছে এইচআইভি ভাইরাসের সংক্রমণের শেষ ধাপ। এইচআইভি ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন ধীরে ধীরে CD4 কে ধ্বংস করতে থাকে। তখন আমাদের শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম একেবারে কমে যায়, যার কারণে যে কোনো রোগ আমাদের শরীরে সংক্রমণ হলে আমাদের জীবন ঝুঁকিতে পড়ে যায়। এইচআইভি এবং এইডস কি, এটা যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এইচআইভি হচ্ছে একটা ভাইরাস এবং এই ভাইরাস দ্বারা যে রোগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে এইডস, সেটাকে আমরা এইডস বলে থাকি। যখন এইচআইভি ভাইরাস থেকে এইডস এ পরিণত হয় তখন আমাদের শরীরে থাকা সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, মানে আমাদের শরীরে হিউম্যান সিস্টেম একেবারে ধ্বংস হয়ে যায়, যার কারণে আমাদের শরীরে যে কোনো সংক্রমণ হলে সেটা মহামারীর আকার ধারণ করে এবং সেটাকে আমরা এইডস বলে থাকি। এইচআইভি যেভাবে ছড়ায়, এইচআইভি ভাইরাসের সংক্রমণের প্রধান ধাপগুলো হচ্ছে, এক হচ্ছে অনিরাপদ যৌন মিলন অথবা কন্ডম ছাড়া যৌন মিলন। দুই নাম্বার হচ্ছে শেয়ার করা সিরিঞ্জ অথবা নিডল, মানে একজন রোগীকে সিরিঞ্জ অথবা নিডল ব্যবহার করেছে এবং সেই জিনিসটা আবার অন্য একজন ব্যক্তিকে ব্যবহার করতেছে। এভাবে কিন্তু খুব সহজে এইচআইভি ভাইরাস সংক্রমণ ছড়ায়। তিন নাম্বার হচ্ছে এইচআইভি পজিটিভ মা থেকে শিশু। চার নাম্বার হচ্ছে এইচআইভি ভাইরাস সংক্রমিত ব্যক্তির থেকে অন্য একজন ভালো ব্যক্তিকে ব্লাড দেওয়া অথবা ব্লাড ট্রান্সফিউশন করা। এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগীর সাথে যদি আপনি কোলাকুলি করেন, হ্যান্ডশেক করেন অথবা তাদের ইউজ করা বাথরুম আপনি ইউজ করেন অথবা এক প্লেটে ভাত খান অথবা মশার কামড় দিয়েছে এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগীকে অথবা সেই মশা আবার আপনাকে কামড় দিয়েছে অথবা সামাজিক যোগাযোগ, এইসবের মাধ্যমে কিন্তু এইচআইভি ভাইরাস কখনো ছড়ায় না। বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে কিছু ভুল তথ্য, ভুয়া তথ্য বলে থাকে এই সমস্ত গুলো নাকি এইচআইভি ভাইরাস খুব সহজে ছড়ায়। আসলে এই সমস্ত কাজ করলে এইচআইভি ভাইরাস কখনো ছড়ায় না। এইচআইভি ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করে অথবা এইচআইভি ভাইরাস যখন আমাদেরকে সংক্রমণ ঘটায় তখন অনেকে ভয় পেয়ে যায় অথবা আতঙ্ক হয়ে যায়, যার কারণে তারা টেস্ট করতে ভয় পায়, চিকিৎসা নিতে ভয় পায়, হসপিটালে যেতে ভয় পায়। এইচআইভি ভাইরাস কোনো মহামারী রোগ নয়। এইচআইভি ভাইরাস তখনই মহামারী আকার ধারণ করে যখন আপনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা নেবেন না। এইচআইভি ভাইরাসে আক্রমণ হওয়ার পর যদি আপনি সঠিক চিকিৎসা না নেন, সেই ক্ষেত্রে 5 থেকে 10 বছরের মধ্যে এইডস এ পরিণত হবে, তখন কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে যায়।
তাই প্রত্যেক মানুষের উচিত প্রতি বছর একবার করে হলেও এইচআইভি টেস্ট করা। আসলে এইডস এর লক্ষণগুলো কি কি এবং এইডস এর লক্ষণগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুখ্য লক্ষণ এবং 2 নাম্বারটা হচ্ছে ঘন লক্ষণ। মুখ্য লক্ষণগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে শরীরে ওজন হ্রাস পাওয়া, কমপক্ষে 10% শরীরে ওজন হ্রাস পাবে। 2 নাম্বার হচ্ছে 1 মাসেরও অধিক সময় ধরে ডায়রিয়া যাওয়া। 3 নাম্বার হচ্ছে 1 মাসের অধিক সময় ধরে জ্বরে ভুক্তভোগী হওয়া। এইডস এর ঘন লক্ষণগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে 1 মাস ধরে টানা কাশি এবং 2 নাম্বার হচ্ছে চুলকানি সহ চামড়ায় প্রদাহ। 3 নাম্বার হচ্ছে বারবার হার্পি জোস্টার সংক্রমণ। 4 নাম্বার হচ্ছে সারা শরীরের লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। 5 নাম্বার হচ্ছে ত্বকের মধ্যে র্যাশ দেখা দিবে অথবা অবিরাম ক্লান্তি লাগবে। 6 নাম্বার হচ্ছে মুখ গহ্বরে অথবা ফেরিংসে ছত্রাক দেখা দিবে। এইডস এর স্পেসিফিক কোনো ওষুধ নেই, যার কারণে আমাদের থেকে এই এইডস এর অথবা এইচআইভি ভাইরাসের প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। প্রতিরোধ ব্যবস্থাপনাগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্রতিটি যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করা। 2 নাম্বার হচ্ছে একজনের সুচ অথবা নিডল অন্যজনকে ব্যবহার না করা। 3 নাম্বার হচ্ছে এইচআইভি পজিটিভ মায়ের নিয়মিত চিকিৎসা নিতে হবে। 4 নাম্বার হচ্ছে স্টিগমা কমানো, মানে হচ্ছে বর্তমান সময়ে অনেকে ভয় পেয়ে পরীক্ষা করতে আসে না অথবা এইচআইভি টেস্ট করতে আসে না, অথবা এইচআইভি টেস্ট করার পর যখন এইচআইভি পজিটিভ আসে তখন তারা হসপিটালে যায় না, চিকিৎসা নেয় না ভয়ের কারণে। এতে আতঙ্ক হওয়ার কিছু নেই, শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা রাখতে হবে। মনে রাখবেন প্রতিরোধী হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাহলে এইচআইভি ভাইরাস আক্রান্ত হলে চিকিৎসা কি দিয়ে থাকে? এইচআইভি এর চিকিৎসা হচ্ছে এআরটি, যার ফুল মিনিং হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এই থেরাপি নেওয়ার পরে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এইচআইভি ভাইরাস থেকে এইডসে পরিণত হতে ঝুঁকি একদম কমে যায় এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রায় 0% চলে আসে। নিয়মিত চিকিৎসা নিলে এইচআইভি আর ভয়ঙ্কর রোগে থাকে না, বরং এটা একটা সাধারণ রোগে রূপান্তরিত হবে। আপনাদেরকে কিছু সামাজিক সচেতনতার ধাপ বলবো। এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগী কোনো অপরাধ করেনি, সুতরাং তার সাথে বৈষম্য অথবা দূরত্ব বজায় রাখার কিছু নেই। এসব করতে গেলে বরং সেই এইডস আরো ছড়িয়ে পড়বে একদম খুব সহজে। এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগীর সাথে যদি আপনারা এইসব করেন, সেই ক্ষেত্রে সেই এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগীটা ঠিক মতো চিকিৎসা নিবে না। মানলাম আপনার এলাকার মধ্যে এইচআইভি ভাইরাস আর কারোর মধ্যে ছড়াবে না, সে তো আর ঘরে বসে থাকবে না, সে অন্য এলাকায় যাবে, অন্য জায়গায় যাবে, অন্য বন্ধু বান্ধবের সাথে মিশবে। এন্ড তখন কিন্তু সেই বন্ধু বান্ধবদেরকে সে বলবে না যে তার মধ্যে এইচআইভি ভাইরাস আক্রান্ত করেছে অথবা সংক্রমণ করেছে, কারণ তাদেরকে যদি বলে আমার শরীরের মধ্যে এইচআইভি ভাইরাস সংক্রমণ হয়েছে, সেক্ষেত্রে তারাও আপনাদের মতো দূরত্ব বজায় রাখবে, যার কারণে এইভাবে খুব সহজে এইচআইভি ভাইরাস সংক্রমণ বিস্তার ঘটাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের আশেপাশে যদি এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগী থাকে তার সাথে কখনো বৈষম্য অথবা দূরত্ব বজায় রাখবেন না। পারলে তাকে সচেতন করবেন এবং নিজের এলাকাবাসী, নিজের পরিবারকে সচেতন থাকতে বলবেন। আর আপনি যদি কখনো ঝুঁকির মধ্যে থাকেন অথবা আপনার সন্দেহ লাগে, সেক্ষেত্রে আপনি এইচআইভি টেস্ট করে নিতে পারেন। যদি এইচআইভি টেস্ট করতে গিয়ে যদি আপনার পজিটিভ আছে, সেক্ষেত্রে ভয় অথবা আতঙ্ক পাওয়ার কিছু নাই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন, সেক্ষেত্রে দেখবেন খুব সহজে এটা সেরে গিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এইচআইভি ভাইরাস এবং এইডস এর বিরুদ্ধে সতর্ক থাকতে পারে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।